আজ আমি তৈরি করব ফুলকপি কষা। এটা যে কোনো নিরামিষ দিনে বা পুজো পার্বণে আপনারা এটা তৈরি করে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। একটা কড়াই বসিয়েছি, এরপর এতে জল দিয়েছি আমি, হাফ চামচ লবণ দিয়ে একটা ফুলকপি যেটা এরকম এই সাইজের করে কেটে নিয়েছি, এরপর এগুলোকে আমি ভাপিয়ে নেব। এটা সেদ্ধ করব না, একটু ভাপিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এরপর এতে আমি 3 চামচ মতো সর্ষের তেল দেব। এতে সামান্য একটু হলুদ দেব। আর ভাপিয়ে রাখা যে ফুলকপিগুলো, সেই ফুলকপিগুলোকে আমি লাল করে ভেজে নেব। এখন শীতকাল, প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়। তো তোমরা তো বিভিন্নভাবে খেয়েছো এই ফুলকপি, তো আমি আমার মতন করে করছি। এটা খেতেও খুব ভালো লাগে, ভাত, রুটি, পরোটা, নান সবের সঙ্গেই খেতে খুব ভালো লাগে। এটাকে সুন্দর করে ভেজে নেব। ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়েছি, এরপর এগুলোকে তুলে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা আর একটা বড় সাইজের টমেটো, এগুলোকে আমি পেস্ট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এতে আমি 3 চামচ মতো সর্ষের তেল দেব। ওই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর 1 টুকরো তেজপাতা, সেটাকে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এরপর এতে দুটো বড় সাইজের আলু যেটাকে টুকরো করে কেটেছি সেটাকে দিয়ে দেবো। আলুটাকে মিনিট দিয়ে ভেজে নেব। এরপর একটা পেস্ট তৈরি করে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এটাকে গুলে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর এতে আমি 1 মুঠো মটরশুঁটি সেগুলোকেও দিয়ে দিলাম। এক মিনিট মতো ভেজে নেব এটা। এটা ভাজা হয়ে গেছে, এরপর এতে কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্টটা সেটাকে দিয়ে দেবো। এতে 1 চামচ মতো লবণ দিয়ে দেবো, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দেবো। এটাকে আরেকবার নাড়াচাড়া করে নেব। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটাকেও দিয়ে দিলাম। এরপর মিক্সি ধোয়া জলটাকেও দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এটা যত ভালো করে কষা হবে এর স্বাদ খুব ভালো হবে। এটা 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে দেব। এরপর সব একসঙ্গে সবগুলোকে কষিয়ে নেব। এটা 2-3 মিনিট ধরে কষাবো।
আমি এটা 5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এতে আমি সামান্য গরম জল দিয়ে দেবো। এটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো, যতক্ষণ না ফুলকপি আর আলু সেদ্ধ হয়ে আসছে। আমার 10 মিনিট হয়ে গেছে। আমার সম্পূর্ণভাবে ফুলকপি কষা তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে সামান্য একটু গরম মশলা আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম। এরপর এটা আমি অন্য পাত্রে ঢেলে নেব। আমার এই নিরামিষ আলু ফুলকপি কষা তৈরি হয়ে গেল। এইভাবে তৈরি করবেন আর প্রিয়জনদের শেয়ার করবেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।